আবহমান বাঙালির আনন্দ বেদনার কাব্য গাথা আছে তার গানে। জারি সারি ভাওয়াই ভাটিয়ালি জুড়ে আছে আত্মপরিচয়ের সঙ্গে। সেসব গানের পদকর্তার নামই কেউ মনে না রাখলেও পরাণে বেজে চলেছে শাশ্বত সেই সুর। ও আমি গুরু কার্য মাথায় থুয়ে, গুরু কার্য মাথায় থুয়ে কি করি আর কমনে যায় রাত পোহালে পাকতে বলে দেরে খাই দেরে। বাংলা গানেরও আদিরূপ সহজিয়া চর্যা গীতিকা। এর থেকেই উচ্চার পদাবলীর আদি রূপের। চর্যায় পাওয়া 15 রাগেই দাঁড়িয়ে বাংলা গানের 5000 বছরের ঐতিহ্য। এই লোকায়ত বাংলার যত গান সেগুলিই বাঙালির গান। যে কোনো গানের বাণীগত, সুরগত, অঞ্চলগত, ভাবগত এবং পরিবেশনগত এই 5টি বৈশিষ্ট্য না হলে কিন্তু আমরা লোকগান বলতে পারি না। নিরেক বান্ধরে দুই নয়নের, নিরেক বান্ধরে দুই নয়নে। লোকগান প্রাকৃত জনের, নাও বাইতে বাইতে বা ফসল তুলতে তুলতে এর প্রকাশ। তবে এর ধর্ম দর্শন ও রাগ ভিত্তিক বিকাশ নগর জীবনে এসে। বাঙালির গান মানেই জারি সারি ভাটিয়ালি, বাঙালির গান মানেই রবীন্দ্রনাথ, নজরুল, লালন, হাসন। নদীমাতৃক বাংলাদেশের গান মূলত বাণী প্রধান। বাণীকে আশ্রয় করে বসেছে এ অঞ্চলের শ্রমজীবী মানুষের সুখ দুঃখের সুর। মাঝি বাইয়া যাও রে। বাঙালির গান বাণী প্রধান হলেও লোকগান সংগ্রাহক শিল্পী লাবিক কামাল গৌরব বলছেন, এতে মেলোডির গুরুত্ব কম নয়। এখানে সচিন কর্তার গান থেকে শুরু করে মান্নাদের গান থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের জন্য এক ধরনের বাঙালির গান হয়ে দাঁড়িয়েছে। বাণী প্রধান বললেও আসলে মেলোডিটাকে কোনোভাবে ইগনোর করা যাবে না, কারণ আমাদের আসলে খুব সহজ সরল শুধু মেলোডি আমরা মানে বেশ ভালো রেঞ্জ এবং ভালো কি বলা যায় মানে ভান্ডার অফ ভেরি ইন্ট্রিকেট এবং স্ট্রং মেলোডিজ আমাদের এই বাংলার ভান্ডারে আছে। নিরেক বান্ধরে দুই নয়নের, নিরেক বান্ধরে। শঙ্কার কথা, বাংলা গানের এই অপার ঐশ্বর্য এখন বিলুপ্তির মুখে। সংরক্ষণে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানই নেই। তৈমুর সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।